আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আর আপনারা দেখছেন, একটু আগে বললাম, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং একই নামে ফেসবুক পেজও রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের সব আলোচনার বিষয় ছিল যে মেদ রোগ, অর্থাৎ শরীরে অতি পরিমাণ শর্করা বৃদ্ধি হওয়া, মেদ বা চর্বি বৃদ্ধি হওয়া। তো এই মেদ এবং চর্বি কাদের বৃদ্ধি হয় সবচেয়ে বেশি? আপনারা কিন্তু জানেন, এটা নারীদের ক্ষেত্রে বেশি হয়। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মেয়েরাই যেহেতু বাড়িতে বসে বসে থাকে, অলসভাবে থাকে, কাজকর্মহীনভাবে থাকে, বসে বসে তাদের দিন পার করতে হয়। তাছাড়া বসে বসে যারা জব করে তাদের ক্ষেত্রে কিন্তু মেদ হওয়ার সম্ভাবনা, চান্সটা অনেক বেশি থাকে। তো আমরা আজকে আলোচনা করব যে এই মেদ হওয়ার কিছু যে লক্ষণ, আর এখান থেকে পরিত্রাণের কিছু হোমিওপ্যাথিক টিপস। যে টিপসগুলো আপনি যদি কার্যকর করেন, আপনি যদি বাস্তব জীবনে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনার মেদ কমে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা জানবো সাধারণত যে সকল স্ত্রীলোকের পেট ও কোমর প্রসবের পর বেশি মোটা হয়, মানে প্রসবের পর, বাচ্চা জন্মদানের পর বেশি মোটা হয়ে যায়, যাদের পেট এবং কোমর, অর্থাৎ পেট এবং কোমরে যাদের চর্বি লেগে যায়, তাদের ক্ষেত্রে এমনকি পেট থলথলে পরিণত হয়ে যায়, যে পেট হাঁটলে, নড়লে, চড়লে থলথলে হয়ে যায়, তাদের পেট নড়াচড়া হয়ে, হ্যাঁ, তাদের পক্ষে কিন্তু একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে ওষুধটি আমি আপনাদের আজকে আলোচনা করব, জানাবো। এই ওষুধটি রয়েছে, যেটি সেবন করলে কিন্তু খুবই উপকার পাবে তিনি। অল্প দিনের মধ্যেই কিন্তু তার এই মেদ হওয়ার থেকে তিনি রক্ষা পাবেন। তো এই মেদ রোগের সঙ্গে তার কোষ্ঠকাঠিন্য থাকে এবং চর্মরোগ হওয়া থাকে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কাজ করবে। মেদ রোগ এবং শরীরের স্থূলতা কমাতে আরও অন্যান্য মেডিসিনও কিন্তু রয়েছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের গ্রাফাইটিস, অর্থাৎ গ্রাফাইটিসের রোগীদের শরীরের মধ্যে যদি চর্বি বৃদ্ধি হয়, শরীর যদি খুব বেশি মোটা হয়, আর যারা শরীর চর্বি কমাতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন গ্রাফাইটিস। তো গ্রাফাইটিসের সঙ্গে একজন স্থূলকায় বা একজন মোটা বা থলথলে চর্বিওয়ালা মহিলা কিংবা পুরুষের কোন কোন লক্ষণগুলো মিল থাকলে আমরা তাকে হোমিওপ্যাথিক এই গ্রাফাইটিস মেডিসিনটি দিব, আজকের আলোচনায় আমরা সেগুলো কিন্তু জানবো। কাজে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তো যারা মানে বেশি মোটা হয়ে গেছেন, যাদের চর্বি অত্যন্ত বেশি হয়ে গেছে, শরীরের মাংস, পেটগুলো থলথলে হয়ে গেছে, হ্যাঁ, আপনার ওজন, ওয়েট অনেক বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার শারীরিক লক্ষণগুলো, মানে রোগ লক্ষণগুলো এই যে মেডিসিনটি বলবো, গ্রাফাইটিস মেডিসিনের লক্ষণের সঙ্গে যদি মিলে যায়, তোমরা গ্রাফাইটিসের দুটি লক্ষণের ধাপ নিয়ে আলোচনা করবো। প্রথমটি হচ্ছে ধাতুগত লক্ষণ বা রোগচিত্র, আর দ্বিতীয়টি হচ্ছে তার মানসিক লক্ষণ। তো এই যে গ্রাফাইটিসের রোগী, তাদের ধাতুগত লক্ষণ বা রোগচিত্রগুলো হচ্ছে, এই রোগীদের চর্মরোগ থাকে, হ্যাঁ, আক্রান্ত স্থান ফাটা এবং উদ্ভিদ হতে মধুর মতো চটচটে রস পড়ে। অর্থাৎ এই যে গ্রাফাইটিসের রোগী, তাদের চর্মরোগ থাকে এবং চর্মরোগের যে জায়গাগুলো হয়, এগুলো ফাটা হয় এবং সেই ঘাগুলো থেকে কিন্তু এক প্রকার মধুর মতো চটচটে রস পড়তে থাকে। পেটে ব্যথা থাকে, কিছু খাইলে শরীরে পানি এবং শয়নে, মানে কিছু খাইলেই শরীরে, মানে কিছু খাইলেই এটা বৃদ্ধি হয়। হ্যাঁ, পেটে ব্যথা হয়, পেটের ব্যথাটা কিছু খাইলেই বৃদ্ধি হয়, এবং গরম পানীয় এবং শয়ন করলে, অর্থাৎ শুইলে কিন্তু এটা কমে যায়। তার কর্ণরোগ থাকে, গোলমাল, সে ভালো, মানে সে গোলমালে ভালো শুনতে পায়, স্বাভাবিক অবস্থায় কম শুনতে পারে, কিন্তু সে গোলমালে ভালো শুনতে পারে। অতিরিক্ত সুখের জন্য তার দুর্বলতা থাকে। তাছাড়া গায়ের চামড়া দেখতে অস্বাস্থ্যকর, প্রত্যেক আক্রান্ত স্থান পাকেও পুঁজ হয়। তার গায়ের চামড়াগুলো দেখতে অস্বাস্থ্যকর হয়ে থাকে, তাকে দেখলে মনে হয় সে নোংরা, মানে শরীরের প্রতি কোনো তার যত্ন নেই, কাপড় চোপড়ের কোনো যত্ন নেই, এরকম। এবং যে স্থান তার ক্ষত হয়, ঘা হয়, সেই স্থানগুলো তার পাকে এবং সেখানে কিন্তু তার পুঁজ হয়ে থাকে। ঋতুর পূর্বে ও পরে প্রজস্রাব, অর্থাৎ সাদা স্রাব বা লিউকেরিয়া
দিনরাত নির্গত হয়, তার কোষ্ঠবদ্ধতা হয়, পায়খানা শক্ত থাকে, স্ত্রী পুরুষ উভয়ের এই প্রতিক্রিয়ার অনিচ্ছা থাকে, মানে তাদের সেক্সের একটা অনিচ্ছা থাকে, সেক্স কমে যায়। স্বাভাবিক তাপমাত্রা অল্প এবং ঘাম থাকে না, তাদের শরীরের তাপমাত্রা অনেক কম থাকে স্বাভাবিকের চেয়ে, এবং শরীরে তাদের কোনো প্রকার ঘাম থাকে না। মিষ্টি দ্রব্য খাইলে গা গা বমি করে এবং গরম পানি সহ্য হয় না তাদের। তাদের মিষ্টি দ্রব্য যদি খায় তাহলে তাদের একটা বমি বমি ভাব থাকে, এবং কিন্তু তাদের মিষ্টি দ্রব্য মোটেও তাদের সহ্য হয় না। তারা গোস্তের প্রতি মানে অরুচি থাকে, তাদের মাংসের প্রতি, যে কোনো মাংসের প্রতি কিন্তু তাদের একটা অরুচি কিন্তু থেকেই থাকে। মাথার খুলিতে জ্বালা ও কানের ভিতরে শুষ্কতা একটা ভাব কিন্তু তাদের রয়েছে। স্তনে ফোড়ার পর তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং বা ক্যান্সার হয়। তাদের হাইড্রোসিল বাম দিকে বা বাম দিকে তাদের হাইড্রোসিল হয়ে থাকে। তাছাড়া তাদের নাক লাল এবং কান মানে তাদের নাক লাল ও কালো দাগ পড়ে, তাদের নাকের মধ্যে এক প্রকার লাল দাগ এবং কালো দাগ পড়ে থাকে। তো এই হচ্ছে গ্রাফিটিসের রোগীদের ধাতুগত লক্ষণ। যদি ওইসব রোগ লক্ষণের সঙ্গে, অর্থাৎ তার মেদ রয়েছে, তিনি অতিরিক্ত মোটা, বা তার থলথলে গোস্ত এবং পেটিতে অতিরিক্ত চর্বি হয়েছে, আর সেই সঙ্গে এইসব ক্ষেত্রে যদি কিছু কিছু লক্ষণ মিলে যায়, সেই সঙ্গে যদি মানসিক লক্ষণগুলো, এখন বলা হবে, যদি মানসিক লক্ষণগুলো মিলে যায়, তাহলে কিন্তু সেই রোগীকে আমরা নিঃসন্দেহে গ্রাফিটিস দিতে পারি। সেটা হচ্ছে সর্বদা সতর্ক ভাব থাকে, সে যে কোনো বিষয়ে, যে কোনো বস্তুতে, যে কোনো চিন্তা চেতনায় তার একটা সতর্কতার মনোভাব কিন্তু মানে সতর্কতার মনোভাব থেকে থাকে। রোগী অলস প্রকৃতির এবং আস্থাহীন, সে অলস প্রকৃতির হয়ে থাকে এবং কোনো কিছুতেই কিন্তু তার আস্থা থাকে না, এবং কি সে চিকিৎসা করে ভালো হবে, সে আদৌ ভালো হবে, এরকম কোনো কিছুতে তার আস্থা থাকে না, বা কোনো কাজকর্মে বা কথাবার্তা তার আস্থা থাকে না। চিঠিখানি কয়েকবার খুলিয়ে পড়ে, মানে কোনো চিঠি বা কোনো কাগজ বা কোনো বই সে বারবার পড়ে, সে মনে করছে কিছু মনে জানা হয়নি, আবার অথবা সে ভুল করেছে, তার মনে আর একটু জানা দরকার, পড়া দরকার, সে এই জন্য এটা বারবার পড়ে থাকে। এমনকি সে ঘরে তালা লাগিয়ে দিয়ে বারবার ফিরে এসে দেখে যে আসলে তালাটা সঠিকভাবে লেগেছে কিনা, বা তালাটা আদৌ লেগেছে কিনা। এটা গ্রাফিটিস রোগীদের একটা কিন্তু বিশেষ লক্ষণ, যে একই জিনিস বারবার করা, তার সন্দেহ থেকে যায়, সতর্কতা থেকে যায়, যে একটা চিঠি বা একটা বই বা একটা কাগজ সে যদি তার কাছে যদি আসে, সে বারবার পড়ে সেটা, যে কোনো মিস্টেক হলো কিনা, কোনো ভুল হলো কিনা, কোনো অজানা হলো কিনা। বা সে যদি ঘরে তালা লাগায় বাইরে যায়, সে আবার মানে ভেতরে এসে দেখে যে তালাটা সঠিকভাবে লাগছে কিনা, আসলে তালা আদৌ লেগেছে কিনা, ইত্যাদি ইত্যাদি একটা তার মধ্যে রয়ে যায়। সে ঠান্ডা ভালোবাসে না, কিন্তু খোলা বাতাসে থাকতে চায়। তার ঠান্ডা সহ্য হয় না, কিন্তু সে খোলা বাতাসে থাকতে চায়। কোনো কাজের সময় আপনা আপনি সে পা নাড়ে, কোনো কাজ করার সময় বা কোনো কথা বলার সময় বা একাকী বসে থাকার সময় আপনা আপনি তার পা নাড়ার একটা হ্যাবিট কিন্তু রয়ে যায়। রোগীর বিমর্ষতা বর্তমান থাকে, রোগীর বিমর্ষতা, সে সবসময় বিমর্ষতা অবস্থায় থাকে, যে সে এ রোগ থেকে মুক্তি পাবে কিনা। তো আমি একটু আগে যে বললাম যে রোগীর যে রোগের লক্ষণগুলো আছে, এর সঙ্গে রোগীর যদি মানসিক লক্ষণগুলো মিলে যায় এবং যদি ধাতুগত লক্ষণগুলো মিলে যায়, তাহলে আমরা সেই রোগীকে কিন্তু গ্রাফাইটিস দ্বারা চিকিৎসা করাতে পারি। একজন স্থূলকায় কিংবা একজন মোটা বা যাদের চর্বি অতিরিক্ত হয়েছে, সেই সব রোগীদের ক্ষেত্রে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু গ্রাফাইটিসের মেদ রোগ নিয়ে একটু আলোচনা করবো। যে সকল স্ত্রী কিংবা পুরুষদের পেট এবং কোমর বেশি মোটা হয়ে গেছে, থলথলে হয়ে গেছে, মাংসগুলো ঢিলা হয়ে গেছে, থলথলে হয়ে গেছে, নারীদের প্রসবের পর বেশি মোটা হয়ে যায়, পেটে চর্বি লেগে যায়, পেট থলথলে হয়ে যায়, তাদের ক্ষেত্রেই কিন্তু গ্রাফাইটিস বেশি কাজ করে থাকবে। তো যাদের এই লক্ষণটি আছে, তারা কিন্তু অবশ্যই একজন মানে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট যাবেন, এবং আপনার সম্পর্কে ডিটেলস বলে তার কাছ থেকে আপনি অবশ্যই গ্রাফাইটিস মেডিসিনটি পাবেন। যদি আপনার রোগের লক্ষণের সঙ্গে ধাতুগত লক্ষণ এবং চারিত্রিক যে বা মানসিক যে লক্ষণগুলো মিলে যায়, সেই লক্ষণগুলো যদি একেবারে মিলে যায়, তাহলে অবশ্যই সেই রেজিস্টার চিকিৎসক আপনাকে এই ডায়াবেটিস ওষুধটি দিয়ে দেবে, এবং আপনি নিঃসন্দেহে সুস্থ হবেন, আপনার এই স্থূলতা থেকে মুক্তি পাবেন, আপনার যে চর্বিগুলো অবশ্যই সেগুলো কমে যাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। যদি পুরাতন মানে যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন, তাহলে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিও আপনি জানতে চাচ্ছেন, কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনি কমেন্টে জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদেরকে আবারও আমি
আমার পরবর্তী ভিডিওগুলো এবং যে ভিডিওগুলো আপনারা দেখেননি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।